নমস্কার, কুকিং অ্যান্ড ব্লগ বাইটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি দারুণ টেস্টি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম সত্ত্বের রেসিপি। আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। তো আসুন শুরু করা যাক। আম সত্ত্ব বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। প্রথমে কাঁচা আমটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর বটি দিয়ে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আমকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমের যেই আটিটা, এই আটিটা কিন্তু বাদ দিয়ে দেব। আটি মানে এর যে বীজটা। তারপর এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু আটি বাদ দিয়েও শুধু পাল্পটাকে টুকরো টুকরো করে কেটে নিতে পারেন। আম কেটে নেওয়ার পর আবারও একটা ফ্রেশ জলের মধ্যে এই কেটে নেওয়া আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আম কেটে সরাসরি যদি এইভাবে জলের মধ্যে আমগুলো দেওয়া হয় তাহলে আমের মধ্যে যে কষ থাকে সেই কষটা কিন্তু অনেক পরিমাণে বেরিয়ে যায়। তো আমের টুকরোগুলোকে আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে জলটাকে ফেলে দিয়েছি। তারপর এগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। আর 1 কিলো আমের জন্য আমি এখানে প্রায় 1 লিটারের একটু বেশি জল নিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমটাকে 5-7 মিনিট সময় ধরে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব। 5-7 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমটা দেখেই বুঝতে পাচ্ছেন বেশ ভালোভাবে আম সেদ্ধ হয়ে গেছে। এবার একটু খুন্তির মাধ্যমে এগুলোকে একটু ঘেটে নিচ্ছি, যাতে করে এগুলো ছেঁকে নেওয়ার সময় কোনো রকম অসুবিধা না হয়। সেদ্ধ করে নেওয়া আম খুব ভালোভাবে আমি একটু ঘেটে নিয়েছি। এবার এগুলোকে ছেঁকে নেব, যাতে করে এই আটি খোসা কোনো কিছু আমের পাল্পের মধ্যে না থাকে, সেগুলো আলাদা করা যায়। আমটা ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে বড় একটা ছাঁকনি ব্যবহার করেছি। তো ছাঁকনিটা দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে ছেঁকে নিলাম। এবার খোসাগুলোকে ফেলে দেব। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম 1 কিলো আমের জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আমের স্বাদ অনুসারে কম বা বেশি দেবেন। চিনিটাকে আমি একটু ক্যারামেলাইজ করে নিচ্ছি। এতে আম সত্ত্বের কালারটা সুন্দর একটা সোনালি সোনালি কালারের হবে। তাতে দেখতেও দারুণ লাগবে আর খেতেও কিন্তু একটা অন্য রকমের টেস্ট আসবে। অবশ্যই এরকম করে একবার আম সত্ত্ব বানিয়ে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই ক্যারামেলাইজটা বানানোর জন্য কোনো রকমের কিন্তু জলের ব্যবহার করবেন না। আর চিনিটা যতক্ষণ না গলতে শুরু করছে ততক্ষণ কিন্তু কোনো রকম খুন্তি ব্যবহার করবেন না। তো দেখুন চিনিটা খুব সুন্দর ক্যারামেলাইজ হয়ে গেছে, একটা দারুণ কালার এসেছে। এখন এর মধ্যে ছেঁকে রাখা আমের পাল্পটা যোগ করে দিলাম। আমের পাল্পটা যখন যোগ করেছিলাম সেই সময় কিন্তু ফ্লেমটা একদম লোতে রেখেছি, না হলে এর ছিটেটা গায়ে পড়তে পারতো। তো এখন দেখুন এর মধ্যে ক্যারামেলাইজটা একটু দলাপাকা ভাব দেখতে পাচ্ছেন। এটা চিন্তা করার কিছু নেই, এটা ফোটাতে ফোটাতে কিন্তু এই ক্যারামেলাইজটা একদম মিলে যাবে। দেখুন মিলে গেছে। আর এবার এটাকে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না একটু গাঢ় ভাব আসছে। তবে এই সময় এরই সাথে আরেকটা উপকরণ যোগ করব, যার জন্য এই আমসত্ত্বর টেস্টটা একটু ঝাল ঝাল আসবে বা একটু চটপটা আসবে। সেটা হচ্ছে চিলি ফ্লেক। এখানে আমি 1 চামচের মতন চিলি ফ্লেক অ্যাড করলাম। চিলি ফ্লেকটা আর কিছুই না, কয়েকটা শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিলেই হবে। এবার চিলি ফ্লেকটা অ্যাড করার পর এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন বেশ গাঢ় হয়ে গেছে। আর এটা পারফেক্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা বাটি নিয়েছি, কয়েক ড্রপ এই পাল্পটা অ্যাড করব। তারপর বাটিটা এদিক ওদিক কাত করে দেখতে হবে। যদি এগুলো ওইখানে স্থির থাকে তাহলে বুঝতে হবে এটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা বন্ধ করে দেব এবং কোনো রকম সময় নষ্ট না করে দুটো স্টিলের থালা নিয়েছি, তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম।
তেলটা খুব ভালোভাবে থালার মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপর এই আমের পাল্প এর মধ্যে অ্যাড করে দেবো। খুব বেশি যদি সময় লাগিয়ে নেন তাহলে আমসত্ত্বের পাল্পটা কড়াইয়ের মধ্যেই শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু থালার মধ্যে এটা সেট হতে অসুবিধা হবে। তো দুটো থালার মধ্যে আমের পাল্পটাকে নিয়ে নিয়েছি। নেওয়ার পর এটাকে থালাগুলোকে এইভাবে কাত করতে করতে আমের পাল্পটা দুটো থালার মধ্যে বেশ ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। তারপর একদিন কড়া রোদে ছাদের মধ্যে শুকিয়ে নেব। রোদ যদি না থাকে আপনারা পাখার তলায়ও শুকিয়ে নিতে পারেন। তো একদিন রোদে শুকিয়ে নেওয়ার পর আমি এগুলোকে নিয়ে চলে এসেছি। একটু সাইড দিয়ে ছুরি দিয়ে আলতো করে নেব, তারপর এগুলোকে তুলে নেব। যেহেতু থালার মধ্যে তেল লাগিয়ে নেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু আমসত্ত্ব তুলতে কোনো রকমের অসুবিধা হবে না। দেখুন খুব সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে যাচ্ছে, আর ঠিকঠাকভাবে শুকনো হয়ে গেলে কিন্তু আমসত্ত্ব উঠে যাবে। আর যদি উঠতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আবার একটু রোদে শুকিয়ে নেবেন। দেখুন আমসত্ত্বটা দেখতে কতটা গ্লেজি হয়েছে, একদম অ্যাট্রাকটিভ আর ট্রান্সপারেন্টও হয়েছে। এবার এগুলোকে আমি দোকানের মতন একটু শেপ দিয়ে কেটে নেব। এটা আপনারা কমপক্ষে 5-6 মাস স্টোর করে রাখতে পারেন, তবে মাঝে মধ্যে একটু রোদ দিয়ে নেবেন। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়ে থাকে। একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ।